আজ আমি আপনাদের জন্য বানাবো এই শ্রাবণ মাসে সোমবার শিব পুজোর উপোসের দিনে খাওয়ার জন্য সাবুদানা দিয়ে দুটো রেসিপি বানাবো গ্যাস না জ্বালিয়ে। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপি দুটো হয়ে যাবে, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর তাছাড়া শিব পুজো করে আসার পরে কিন্তু কখনোই জাল করা জিনিস খেতে হয় না। অনেকেই হয়তো এটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। অনেকেই আছে যে পুজো করে এসে খাওয়া দাওয়া করে নেন, অনেকেই আছে দেখবেন যে সেদিন কিন্তু ফলমূল খেয়েই থাকেন, জাল করা জিনিস কিন্তু খায় না। নমস্কার, আপনাদের সকলকে আরো একটা নতুন রেসিপির ভিডিওতে স্বাগত জানাই। রেসিপি দুটো মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে আর আপনাদের উপোসের দিনের জন্য ভীষণই উপকারী হবে। তো বন্ধুরা, সাবুদানা আমি পরিষ্কার করে ধুয়ে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা নরম হয়ে গেছে। অল্প একটু সাবুদানা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর অল্প একটুখানি চিনি নিয়েছি। নিয়ে নিলাম দুটো খেজুর, একটা কলা, আর এই যে দেখুন নিয়ে নিলাম হচ্ছে অল্প একটুখানি মধু। এখন কলা, সাবু, খেজুরটা ভালো মতো মেখে নেব। সাবুদানাটা আমি এখানে অল্পই নিয়েছি, আপনারা কিন্তু একটু বেশি করেই ভেজাবেন। আর সাবুদানাটা আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরেই ভিজিয়ে রাখবেন। একটুখানি কেশর নিয়ে নিলাম, কেশরটা দিলে খেতে ভালো লাগবে, না দিলেও চলবে। আর সাবুদানাটা কিন্তু একটু বেশি করেই নেবেন। এটা বানানোর পরে তো আমাকে আবার এটা খেতে হবে, আর আমার খাওয়ারও তো লোভ নেই, তো তার জন্য আমি সাবুদানাটা অল্প নিয়েছি। তো দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু জাল করবেন না, কাঁচা দুধ দিয়েই এই সাবু কলাটা মাখবেন। কাঁচা দুধ দিয়েই কিন্তু এই সাবু কলাটা মাখতে হয়। আর শিবরাত্রি পুজো করে এসে কিন্তু কাঁচা দুধ, ফলমূল এইসবই খেয়ে থাকতে হয়। দুধ, কলা, সাবু আমার মাখানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অনেকেই আছে যে দুধ খেতে পছন্দ করে না, কলা খেতে পছন্দ করে না, তাদেরকে বলবো একবার অবশ্যই এভাবে করে মেখে ট্রাই করবেন, আপনাদের ভীষণই পছন্দ হবে। এই খাবারটা আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দ, খুবই ভালো লাগে আমার খেতে। শুধু দুধ, কলা, সাবু মেখেও কিন্তু খেতে পারেন, এত কিছু ইনগ্রিডিয়েন্টস না দিলেও হবে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। পুজোর জন্য বানালাম, তার জন্য একটুখানি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি আপনাদের জন্য আরো একরকম ভাবে মেখে দেখাচ্ছি। ওই পাত্রতেই সাবু নিয়ে নিলাম, অল্প চিনি নিয়েছি, অল্প একটু কেশর নিয়ে নিলাম, আর এই যে দেখুন নিয়ে নিচ্ছি আম। যারা কলা খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি। সকলের জন্যই, শুধু তাদের জন্যই না। আম দিয়ে মেখে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখনো আম পাওয়া যাচ্ছে, তো তার জন্য ভাবলাম যে আম দিয়ে মাখাটাও দেখিয়ে দিই। আর আরেকটা জিনিস, দুধ, কলা, সাবু বা আম দিয়ে সাবু যেটাই মাখেন, চিনির পরিমাণটা একদম অল্প দিবেন, মানে মিডিয়াম দেবেন, বেশি দেবেন না। যেহেতু উপোসের দিনে খাবেন, তো মিষ্টিটা অল্প হলে অনেকটা খেতে পারবেন। আর তাছাড়া সাবুতে বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না, হালকা মিষ্টিটাই ভালো লাগে। তো যাই হোক, দেখুন নিয়ে নিলাম আমি দুধ, এভাবে ভালো মতো মাখিয়ে নিন। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে, দেখেই একদম জিভে জল চলে আসছে। উপোসের দিনে সাবুটা এই দুই রকম ভাবে মেখে খেতে পারেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। বানাতে একটুকু সময় লাগে না, খেতেও ভালো লাগে, পেটও ভরে। আর যে কোনো পুজোর উপোসের দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সামনের সোমবারে অনেকে শিব পুজো করবেন, সোমবারেই না হয় বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো। উপোসের দিনে খাওয়ার জন্য আরো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই রেসিপিগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।